আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এই ঘাসটি পাতাযুক্ত ঘাস, নরম ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। এই ঘাসটিতে আপনার খাওয়াতে কোনো মেশিন লাগে না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে দেখবেন সম্পূর্ণ খেয়ে থাকবে, একটি ঘাসও থাকবে না। এই ঘাসটি যদি একটি কাটিং আপনি প্রথমে রোপণ করেন, প্রায় 80 থেকে 100টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে। তো দেখেন কি পরিমাণে আপনার একবার কাটার পরে কি পরিমাণে চারা বের হয়েছে, প্রথম কাটা হয়েছে। তো দেখেন প্রতিটি ঝোপের মধ্যে কি পরিমাণে ঘাস রয়েছে। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে চান, তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনাদের রোপণ করতে হবে। এই ঘাসের কাটিং যদি আপনি রোপণ করেন, তাহলে খুব সহজে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। দেখেন এই ঘাসটি খুব সহজে রোপণ করতে পারেন যে কোনো জমিতে, যে কোনো সময়, যে কোনো মাটিতে। তো এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।